নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো কচুর দম, কচু আলুর দম। কচু নিয়ে নিয়েছি, কেটে পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি। কুচনো পেঁয়াজ নিয়েছি, আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি, জিঞ্জার গার্লিক পেস্ট, গোটা গরম মশলা, লং এলাচ দারচিনি, এখানে নিয়েছি শুকনো লঙ্কা, গোটা জিরে, মেথি ফোড়ন, টমেটো, এছাড়া লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো, আমার স্পেশাল একটা মশলা রয়েছে লবণ। আপনারা দেখতে থাকুন কীভাবে আমি তৈরি করি। কড়াতে সয়াবিন অয়েল দিয়ে দিয়েছি, মেথি, গোটা জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দেবো। যেহেতু গরম হয়ে গেছে এতে এছাড়াও দেবো গোটা গরম মশলা, একটু আধা ভাঙা করে নিয়েছি, নাহলে গরম মশলা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। সেগুলো ভালো মতো ভাজা হয়ে গেছে, সুন্দর একটা স্মেল আসছে। এইবার এর মধ্যে আমি আলু এবং কচু একসঙ্গেই ভাজবো। পেঁয়াজটা আগে ভেজে নিলে হতো, কিংবা আলুর সঙ্গেও ভেজে নেওয়া যেতে পারে। ঢাকনা দিয়ে দিয়ে আমি কিন্তু আলু, পেঁয়াজ এবং কচু একসঙ্গেই ভাজবো। পেঁয়াজ ভেজে নিলে একরকম টেস্ট আসে, আবার এইভাবে বানালে আরেক রকম টেস্ট আসে, কিন্তু এভাবেও হয়। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কচু। পেঁয়াজ, কচু, আলু সব যখন একসঙ্গে ভালোভাবে ভাজা হয়ে যাবে, তখন আমি অন্যান্য মশলাগুলো দেবো। এগুলো ভালো করে ভেজে নিই। খুব ভালোভাবে আমি এগুলো ভেজে নিয়েছি, একদম লালচে করে পেঁয়াজ, কচু, আলু সবগুলো ভেজে নিয়েছি। এইবার এতে আমি দেবো পরিমাণ মতো লবণ, দেবো টমেটো, এবার এতে আমি দেবো জিঞ্জার গার্লিক পেস্ট, এছাড়াও দেবো লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো, আপনারা যেমন ঝাল খাবেন সেই রকম হিসাব করে দিয়ে দেবেন। তারপরে এতে দেবো হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো, আর আমার তো স্পেশাল মশলা লং এলাচ দারচিনি, ধনে জিরে, জায়ফল, জয়িত্রী এর মধ্যে রয়েছে। মশলাগুলো যাতে না পুড়ে যায় তার জন্য আমি এতে অল্প করে জল দিয়ে দিলাম। ভালোভাবে আমি কিন্তু কষবো ঢাকনা দিয়ে দিয়ে। খুব ভালো করে এগুলো আমি কষতে থাকবো। টেস্ট যাতে আরও ভালো হয়, কালারটা আরও যাতে স্ট্রং হয়, তার জন্য আমি একটুখানি জাস্ট চিনি দিয়ে দিলাম। ভালো করে কষে কষে খুব সুন্দর একটা স্মেল আসবে, সেই মোমেন্টে আমি কিন্তু রুম টেম্পারেচারের জল দিয়ে দেবো। যেহেতু এখন গরমকাল, সেহেতু এখানে আমি আর ফুটানো জল ব্যবহার করব না। এর মধ্যে এবার একটু অ্যাড করব ঘি। আপনারা ইচ্ছা করলে দিতে পারেন, না ইচ্ছা করলে না দিতে পারেন, এটা হচ্ছে অপশনাল। তবে হ্যাঁ, টেস্ট একটু ভালো হয়। আমি খুব ভালোভাবে আমি এখন কষতে থাকবো। বেশ কিছুক্ষণ কষে নিয়ে তারপর আমি এতে জল দেবো। ভাজা ভাজা হয়ে আসবে মশলাগুলো। ভালোভাবে আমি কষে নিয়েছি। এবার আমি এতে দিয়ে দেবো পরিমাণ মতো জল। গ্রেভি থাকতে থাকে নামিয়ে নেবো, কেননা কচু যেহেতু
আরও গাঢ় হয়ে যায়। সিদ্ধ প্রায় হয়েই গেছে, আর কিছুক্ষণ আরও ভালো সিদ্ধ হয়ে যাবে। ঢাকনা দিয়ে একটু বাদে ফিরে আসছি। চেক করে দেখব কচু সিদ্ধ হয়ে গেছে, আলুও সিদ্ধ হয়ে গেছে। ব্যাস, এইবার আমি সার্ভ করবো আর দেখাবো কীরকম হয়েছে আজকের রেসিপি কচু আলুর দম। গরম গরম সার্ভ করলাম। তৈরি হয়ে গেল কচু আলুর দম। অবশ্যই বাড়িতে এইভাবে বানান, রুটি, ভাত, লুচি সব কিছুর সঙ্গে এনজয় করুন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা যারা দেখছেন, কমেন্ট করছেন, তাদের অসংখ্য ধন্যবাদ। এইরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আপনাদের কাছে অনুরোধ রইল। আজকের মতো এতটুকু। বাই বাই অ্যান্ড টেক কেয়ার। সকালবেলায় আমাদের যে নয়নতারা ফুল ফুটেছে, তারপরে এইখানে কতগুলো সব টগর ফুল ফুটেছে, আর গাছের সব পরিচর্যা করে গাছ হয়েছে।